হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 1 জুন 2025 রোজ রবিবার। আজকে দুপুর 12টায় আমরা ভিডিওটি ধারণ করছি এইচ মিডিয়া থেকে। সিলেট সিটি কর্পোরেশনের 32 এবং 35 নম্বর ওয়ার্ডের যে সমন্বিত বাজার মেজর টিলা ইসলামপুর বাজার থেকে গত 3 দিনের ভারী বর্ষণে যে সৃষ্ট আকস্মিক বন্যা হয়েছে, সেই বন্যার পরের দিনের এই অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নগরীতে প্রবেশ করছে এই রাস্তা দিয়ে 3টি উপজেলার মানুষ। কানাইঘাট, গোয়েনঘাট এবং জকিগঞ্জের এক রকমের প্রবেশদ্বার বলা যেতে পারে এই মেজর টিলা বাজারটি। মেজর টিলা হয়ে সিলেট সিটিতে প্রবেশ করে থাকেন শহরগামী মানুষেরা। আর এই সিলেট সিটি কর্পোরেশনের এই মেজর টিলা বাজার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই মেজর টিলা বাজারে যে গরুর হাটটি বসেছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। এই গরুর হাটটিতে কিন্তু কোনো গরু নেই, কোনো ক্রেতা নেই, কোনো বিক্রেতা নেই, শুধু প্যান্ডেল করে বসে আছেন। কিন্তু শনিবারে ঈদ, কিন্তু সেই মাত্র কয়েকদিন পরে ঈদ, তারপরে কোনো গরুর কোনো দেখা নেই। এখানে একজন আম বিক্রেতা ভাই আম বিক্রি করছেন, হিমসাগর আম বিক্রি করছেন মাত্র 60 টাকা কেজি ধরে। জানি না রাজশাহীতে এই 60 টাকার আম কয় টাকা বিক্রি হচ্ছে। বামে জালালাবাদ চক্ষু হাসপাতাল এই সিলেটের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল হিসেবে সবাই চিনে থাকেন। এখানে মাত্র 100 টাকা দিয়ে রুগী দেখে থাকেন ডাক্তারেরা। এটি হচ্ছে মেজর টিলা ইসলামপুর বাজার। বাম পাশে হচ্ছে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটি অত্যন্ত পুরাতন একটি বিদ্যালয়। এটি বাম পাশে হচ্ছে রূপালী ব্যাংক রয়েছে। এটি হচ্ছে সবসময় এখানে গরুর হাট বসে থাকে ঈদ আসার পর থেকে। এই কুরবানির ঈদে সব সময় এই জায়গায় অত্যন্ত বড় পরিসরে কুরবানির হাট বসে থাকে, কিন্তু এই বছর একটি গরু এখন পর্যন্ত উঠে না। জানি না ঈদ গনিয়ে আসছে, তারপরে কোন সময় গরু উঠবে। কিন্তু ক্রেতা সাধারণ কিন্তু বসে আছেন গরুর দাম যাচাই বাছাই করার জন্য, কারণ অনেকে আগ থেকে গরুর একটা দাম যাচাই বাছাই করে থাকেন, অনুমান করে থাকেন যে গরুর দাম এবার কেমন হবে না হবে। কিন্তু গরু নেই, কীভাবে সারা দাম যাচাই বাছাই করবে। বাজারে দেখতে পাচ্ছেন কি যানজট লেগে আছে। মেজর টিলা ইসলামপুর বাজারে সব সময় কিন্তু যানজট লেগেই থেকে এখানে হচ্ছে এটি চৌরাস্তা আছে। একদিকে হচ্ছে মেজর টিলা জাহানপুর সৈয়দপুর রোড, টেক্সটাইল রোড যেটাকে বলা হয়, অপরদিকে হচ্ছে ফাল্গুনি মুখিপাড়া যে রোড যেটি হচ্ছে, সেই রোডটি হয়েছে গিয়ে রাস্তার শহরে ঢুকতে বাম পাশে রয়েছে। আমি আপনাদেরকে এই মেজর টিলা বাজারটি পুরো ঘুরে দেখাবো। আজকের এই পরিস্থিতি, এই বৃষ্টি স্নাত দিনে একটি দুপুরে মেজর টিলার যে বাজারের যে পরিস্থিতি সেটি আমি আপনাদেরকে, এটা মেজর টিলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সেটি হচ্ছে 3 তলা বিশিষ্ট বিশাল একটি মসজিদ। এই মসজিদে একসাথে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটা হচ্ছে সিদ্দিকি প্লাজা, বিশাল বড় একটি শপিং মল। এইটি মেজর টিলা বাজারের সৌন্দর্য সবচেয়ে বৃদ্ধি করেছে। বামের পাশে রয়েছে শাহজালাল উচ্চ বিদ্যালয়। এই শাহজালাল উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্য রয়েছে, সেটি দীর্ঘদিন যাবৎ এখানে ঐতিহ্যের সাথে সুনামের সাথে এখানে তাদের পাঠ্য কার্যক্রম পরিচালিত করে আসছে। মেজর টিলা যে বাজার, সেই বাজারের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে, সেই অবস্থায় মেজর টিলা বাজার পানি লাগার পরেই জাহানপুর ইসলামপুর রোডে পানি উঠে যায়, কিন্তু এটির দুপাশে ড্রেনের কাজ শেষ হয়েছে, কিন্তু রাস্তার কাজ এখনো কমপ্লিট হয় নাই। মেজর টিলা বাজারে নিত্য দিনের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য শত শত মানুষ এখানে আসেন। এই দুই সিটি কর্পোরেশনের যে 32 এবং 35 নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে যে রোডটি বয়ে গেছে, সেটা সিলেট তামাবিল জাফলং হাইওয়ে, সেটি শহরে এসে লেগেছে। এই জাফলং রোডের দুপাশে 2টি ওয়ার্ড রয়েছে। এখানে হাজার হাজার মানুষের বসবাস। এই মানুষগুলো এখানেই তাদের নিত্যদিনের বাজার করে থাকেন। এখানে প্রতিদিন সকাল থেকে রাত অবধি এখানে মানুষের আনাগোনা বেড়ে থাকে। আর এই মানুষের আনাগোনা ব্যস্ততম এই বাজারটিকে দিন দিন প্রসারিত করছে। মেজর টিলা বাজার কিন্তু এক যুগ আগে এরকম ছিল না, মাত্র কয়েকটি দোকানের সমন্বিত একটি বাজার বলা হতো, কিন্তু এখন এটি সুবিশাল এবং দীর্ঘ প্রায় 1 কিলোমিটার লম্বা হয়েছে এই মেজর টিলা বাজারটি। আস্তে আস্তে সেটি শাহপরানের দিকে গিয়ে লাগছে এমন অবস্থায়। এই উপর দিকে টিলাগড় সরকারি কলেজে হয়ে এমসি কলেজের দিকে গিয়ে লেগে যাচ্ছে এর দোকানপাট, মানে বিস্তৃত হচ্ছে দিনের পর দিন। ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখেছেন। আপনারা এইচ মিডিয়ার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে দেবেন। পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব, সেই প্রত্যাশায় আপনারা থাকবেন। আপনাদের সবাইকে ভালো থাকবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।